আসসালামু আলাইকুম। তো আজকে আমি বাড়ি যাব, তার জন্য স্টেশনে চলে আসলাম। ট্রেনে উপরে উঠে গেলাম। তো এখন আমি যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো কিছুক্ষণ যাওয়ার পরে সুন্দর দৃশ্যগুলো চোখের সামনে ভাসতে থাকলো। জানলা পাশে বা দরজায় দাঁড়ালে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। তো আমি এই জন্য জানালার পাশে ছিলাম, দরজার পাশে। তো তাই আপনাদের সামনে ভিডিওটা করা। এবং আমি চেষ্টা করছিলাম ভালো ভালো দৃশ্যগুলো যাতে হচ্ছে ক্যামেরাবন্দি করা যায়, কারণ এই জায়গাগুলো আমারও প্রিয়। আমি সবসময় এই জায়গাগুলো অনেক এনজয় করি। তো এরকমভাবে আমি হচ্ছে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে থাকলাম। ধান ক্ষেত, দুই পাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে যাচ্ছে ট্রেন, সুন্দর সুন্দর গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, বিভিন্ন ধরনের গাছ, অনেক সুন্দর একটা পরিবেশ। চতুর্দিকে সবুজের সমারোহ, বিশাল বিশাল বন। তো আমরা হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে শহর জীবনে, যান্ত্রিক জীবনে অনেক বোরিং হয়ে যায়। তখন আমরা যদি চাই ফ্রেশ হওয়ার জন্য আমরা গ্রামে আসতে পারি, বিভিন্ন জায়গায় ঝর্ণা পাহাড়ে ঘুরতে যেতে পারি। সেক্ষেত্রে আমি সোলো ট্রিপ বেশি পছন্দ করে, ওয়ান ম্যান আর্মি, একা একাই বিভিন্ন জায়গায় যাই, ঘোরাফেরা করি। চট্টগ্রাম, বান্দরবান, সিলেট, বিভিন্ন জায়গায় আমি একা একা এই পর্যন্ত ঘুরেছি। সামনে ফিউচার ইনশাল্লাহ যাব, আর এক্সপ্লোর করবো, অ্যাডভেঞ্চার ট্যুর দেবো। তো যেখানে আমরা বাওয়ালের গড়ে আছি, এই জায়গাটা অনেক সুন্দর। আমি যখনই এই ট্রেন দিয়ে যাই, আমি এই রুটটা যাই, তখন আমি এই দৃশ্যগুলো দেখি। আর হচ্ছে সবসময় আমার এই ট্রিপগুলো অনেক ভালো লাগে। আই রিয়েলি এনজয় দিস। আর সবথেকে বেশি ভালো লাগে যদি হচ্ছে আমি একা যাই, কারণ একা গেলে কারো প্রতি থাকে না, কারোর সাথে সঙ্গ থাকে না, নয়তো বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে একমত হওয়া যায় না। এই ক্ষেত্রে একটা পেরেশানি কাজ করে, এই জন্য একা গেলে যে কোনো জায়গায় যে কোনো কাজ করা যায়। তো এখানে আমার পাশে কি সুন্দর একটা লেকের মতো, এইটা হচ্ছে বাওয়ালের গড়ে একটু সামনে। তো পানিগুলো নীল ছিল, দেখতে অনেক সুন্দর ছিল। আর আমি এদিক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে গান গাইতেছিলাম, আর হচ্ছে দৃশ্যগুলো দেখতেছিলাম। ট্রেনটি ফাঁকা ছিল, দৃশ্যটি অনেক সুন্দর। তো আর কথা বলবো না, চলেন আপনারা হচ্ছে আমার মাধ্যমে হচ্ছে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখেন। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফিজ। আমাদের জনগণ জানে নামাজ ফরজ, কিন্তু জনগণ জানে না জিহাদ ফরজ। জনগণ জানে রোজা ফরজ, কিন্তু জনগণ জানে না দিন প্রতিষ্ঠা করা ফরজ। জনগণ জানে কোরআন তেলাওয়াত কইরা প্রতি হরফে 10 নেকি কামাইতে হবে, কিন্তু জনগণ জানে না কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে হবে, কোরআন দিয়ে বিচার ব্যবস্থা চালাইতে হবে, কোরআন দিয়ে অর্থনীতি চালাইতে হবে। জনগণ জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মেসওয়াক করতেন, কিভাবে পাগড়ি পরতেন, কিভাবে দাড়ি রাখতেন, কিন্তু জনগণ জানে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অন্যায় অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করতেন। জনগণ জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পকেটে সবসময় মেসওয়াক থাকতো, চিরুনি থাকতো, কিন্তু জনগণ জানে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমরে সবসময় তলোয়ার থাকতো। জনগণ জানে রাবিয়া বসরির জীবনী, মনসুর হাল্লাজের জীবনী, কিন্তু জনগণ জানে না উম্মতে